দেশের অধিবাসীরা হলো ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তারা হলো আহলে কিতাব। তুমি প্রথম তাদেরকে ঈমানের দাওয়াত দিবে, যদি তারা ঈমান গ্রহণ করে তুমি তাদেরকে নামাজের দাওয়াত দিবে, যদি তারা নামাজ কায়েম করে তুমি তাদেরকে যাকাতের বিষয়ে আহ্বান করবে। আর তুখাযু মিন আগনিয়াহিম, এই যাকাত হলো তুমি যে ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের ধনীদের কাছ থেকে আদায় করে গরিবদের মাঝে বিতরণ করবে। আজকে যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হতো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হতো, আমি নৈহাটির ইউনিয়নের উদাহরণ দিতে চাই। এই ইউনিয়নে যদি সরকারের পক্ষ থেকে যাকাতের 5 কোটি টাকা বরাদ্দ করা হতো, আর আল্লাহ শুকরিয়া যিনি আমাদেরকে রমজানুল মুবারকের মাগফিরাতের দশকের একেবারে ইফতারির কবলে ইফতারি সামনে নিয়ে আমাদেরকে এই মহৎ ইফতার মাহফিলে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রমজান মাসে যে কোরআন নাজিল করেছেন, এই নাজিল করা কোরআনের একটি আয়াতে বলেছেন আফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, وقال رسول الله صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم فترد على فقرائهم। আল্লাহ তাআলা কোরআন আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর নৈহাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মহতি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, যেমন নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাই তার সামনে কিন্তু একজন ইমাম থাকে, আর ইমামের পিছনে আমরা, অথচ দেখেন আমরা আমাদের রোজা আমরা রাখি, সকাল থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকি। আমাদেরকেও খেতে বললেও আমরা কিন্তু খাই না, এতটুকু কাজ করি, কিন্তু তারপরে যে কাজটুকু, সে কাজটুকু কতটুকু করি তাকে অর্জন করার জন্য সেটা একটা ভাবনার বিষয়। সেটা কি, সে জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কথা আমাদের বলে দিল, যে সে জিনিসটা কি ছিল। সে জিনিসটা এরকম ছিল যে আকিমুস সালাত আতুজ যাকাত। আল্লাহ বলেনি কোরআন শরীফে কথাটা, তোমরা কি করো, নামাজকে কায়েম করো। আর এই সমাজে যাকাত ভিত্তিক